এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? এভরিডে এভরি টাইম ব্লগের আরও একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 5:30 মতো বাজে, আর ঘুম থেকেই সবে মাত্রই উঠলাম। ঘুম থেকে উঠে এসে বাইরের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সংসারের সমস্ত কাজে হাত দিই। এইভাবেই কিন্তু প্রতিদিন আমার দিনটা শুরু হয়। সকালবেলায় সময়টা খুব বড্ড লেজিভাবেই কাটে। আস্তে আস্তে সব কাজ করতে করতে তারপরে সেই যে স্পিডটা থাকে, সকালবেলার যে এনার্জিটা, সেটা ফিরে পাই। তো এই যে কাজটা, উঠোন ঝাড় দেওয়া, এই কাজটা সব থেকে বিরক্তিকর কাজ লাগে। ঘুম থেকে উঠে মনে হয় যেন এই যে আবার সে শুরু হলো সেই দিন এক এক করে। তবে এই কাজটা দিয়েই কিন্তু আমার আস্তে আস্তে সেই স্পিডটা কিন্তু ফিরে আসে। সকালবেলার থেকে যতটা এনার্জি নিয়ে কাজগুলো করা যায়, বেলা হলে কিন্তু আস্তে আস্তে তত তাড়াতাড়ি ততটা এনার্জির সাথেই কিন্তু সম্পূর্ণ সংসারের কাজগুলো আমি সুন্দরভাবে করে নিতে পারি। তো এই যে আমার বাসি কাজ বলতে উঠোনটা ঝাড় দেওয়া থাকে, তারপরে এই যে উঠোনের সামনে এই সামনেটুকু একটু ধুয়ে নিই। কখনো কোনো দিন ধুতে লাগে না, কারণ কালকে না রাত্রিরে একটু বৃষ্টি হয়েছিল, তাই দেখলাম উঠোনটা বেশ ভেজাই রয়েছে, ওই জন্য আলাদা করে আর ভেজালাম না। আর মেঘও করছে, তো বেলা হলে যদি বৃষ্টি আসে ওই কারণে আর ভেজাইনি। তবে কলতলাটা ধুয়ে নিলাম আর সামনের গেটটা একটু ধুয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার কাজ। এবার ঝাঁটাটা দিয়ে না একটুখানি কলতলাটা ধুয়ে ঝাঁটাটা ধুয়ে রেখে দিলেই কিন্তু আমার বাসি কাজটা কমপ্লিট হয়ে যায়। চলুন ফ্রেশ হয়ে নিয়ে ঘরে যাই। ফ্রেশ হয়নি, ঘরে এসেই প্রথম কাজ হলো এই যে চার্জারগুলো আগে জায়গা মতো রাখা। সমস্ত চার্জারগুলোকে গুছিয়ে এক জায়গায় রাখি। তারপরে এই যে এক গ্লাস জল দিয়ে আমার দিনটা শুরু করি। তবে শীত হলে গরম জলটা খেতে ভালো লাগে, তবে গরমকালে না আর ইচ্ছে করে না, জানেন তো। একদম ঠান্ডা জল দিয়েই দিনটা শুরু করি। আর এরপরে ওইদিকে সোনা রেডি হচ্ছে, ওর আজকে পড়া রয়েছে। আর আমিও ভাবলাম কি এদিকে আমি কাজগুলো একটুখানি সেরে নিই। বাসি বিছানাটা পড়ে রয়েছে, আর মা যখন উঠেই পড়েছে, এক একদিন কী হয় জানেন তো, মা উঠে না, তো ওই জন্য মা শুয়ে থাকে বলে আমি আর বিছানাটা তুলতে পারি না। তবে সোনাকে পড়তে দিয়ে আসার পরে বিছানাটা তুলি। তবে আজকে দেখলাম মা উঠে পড়েছে, তো ওই জন্যে আমি একবারে বিছানাটা পরিষ্কার করে তুলে নিলাম। আর বিছানায় দেখুন কি সুন্দর রোদ এসেছে না। তো একটা জিনিস কি জানেন তো, আমার এই জানলা দুটো খুললে না এতটা রোদ আসে, আমার আলাদা করে আর বিছানাপত্র রোদে দিতে হয় না। তবে আবার কখনো কখনো গরমকালে না বিছানায় কিন্তু দুপুরবেলায় পিঠ পাতা যায় না। বেশ নিজে একটুখানি ফিটফাট হয়ে নিলাম, একটু রেডি হয়ে নিয়ে এইবার চলুন ওকে দিয়ে আসি। আর এই যে আমার সোনার বন্ধু বান্ধব, অবাক হচ্ছেন তো, এই যে সকালবেলা হলেই এই রাস্তা দিয়ে গেলেই এইসব সাঙ্গপাঙ্গরা ওর পেছন ধরে। যত পাড়ার কুকুর বেড়াল এগুলো হচ্ছে আমার মেয়ের অ্যাকচুয়ালি বন্ধু বান্ধব। ওর মনে হয় যে কোনো মানুষকে বন্ধু বানালে সে যতটা না গুরুত্ব দেবে, কিন্তু এরা তার থেকে অনেক বেশি গুরুত্ব দেয়। তবে এটা ঠিক জানেন তো, আমরা যখনই যাই রাস্তা দিয়ে ওরা কিন্তু ঠিক বুঝতে পারে যে আমরা এসেছি। চলুন বাড়িতে পৌঁছে গিয়েছি, এইবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েই চাটা বসিয়ে দেবো। একটুখানি চা না খেলে আর হচ্ছে না। তবে কি জানেন তো, ভাবলাম ড্রেসটা চেঞ্জ করব, তবে মনে হলো না, বাজারের দিকে যেতে হবে আর বেশ কিছু কাজ রয়েছে, তবে ড্রেসটা আর চেঞ্জ করলাম না। কারণ এই বারে বারে সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করতে না বড্ড বিরক্তিকর লাগে। তাই দেখুন চা করে নিলাম, আর চা করার সময় এই জায়গাটা একটুখানি চা পড়ে গেছিলো, একটু মুছে রাখি জানেন তো, না হলে কি হবে আর একটু পরে সে দেখবো এখানে পিঁপড়ের লাইন পড়ে গেছে। সকালবেলায় চাটা একটুখানি রিল্যাক্সে বসে খেয়েই এই দেখুন একবারে ভাতের চাল আর জল একসাথে রেডি করে নিলাম। এটা হচ্ছে দুবারে করলাম, এই কারণে সকালবেলায় শাশুড়ি মা আর আমার দেওর খাবে। আর ওই ভাতটা হচ্ছে চালটা একবারে ভিজিয়ে রাখলাম, ওটা আমার হাজব্যান্ডের রাত্রিরের, আমাদের রাত্রিরের আর দুপুরের একবারেই ভিজিয়ে রেখে দিলাম। চালটা একটু ভিজিয়ে রাখলে কি হয় জানেন তো, খুব চট করে ভাতটা হয়ে যায়, আর ভাতটা ভীষণ ভালো হয়, আর গ্যাসটাও একটু কম পড়ে। আর এপাশে একটু ডাল আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিলাম, ব্যাস ওগুলো হতে থাকুক।
আর ততক্ষণ ভাবলাম পাশের ঘরটা আমি একটু গুছিয়ে নিই। কি জানেন তো, সকালবেলায় এই কাজগুলো করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে অভ্যাসগুলোর জন্য আমার সমস্ত ঘর বাড়িটা সব সময়ের জন্য সাজানো গোছানো পরিষ্কার থাকে। তো আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ঘর করতে পারি না, তবে এক এক দিন এক একটা করে ঘর করার চেষ্টা করি। আজকে এই ঘরটা করছি, তো পরের দিনকে পাশের ঘরটা করি, মানে আমার ঘরটা করি, তারপরে ডাইনিং রুমটা করি। এইভাবে একটা সারা দিনে কাজগুলোকে আমি হিসেব করে রাখি, কারণ একদিনে কোনো মানুষের পক্ষে সমস্ত চাপটা নেওয়া সম্ভব হয় না, তাতে করে নিজেরই অসুবিধে হয়ে যেতে পারে। তাই এই যে আজকে এই ঘরটা একটু হালকা করে ঠিক 30টা মিনিটের সময়ের মধ্যেই ঘরটাকে একটু সুন্দর করে ডাস্টিং ক্লিনিং করে নিলাম। এতে কি হয় জানেন তো, এই ছোট ছোট অভ্যাসগুলো যদি নিজেদের মধ্যে আনা যায়, তাহলে কিন্তু ঘরে যে ডিপ ক্লিনিং করার যে সময়টা সেটা আর দিতে হয় না। ডিপ ক্লিনিংটা খুব কম পরিমাণে করলেই কিন্তু হয়ে যায়। ব্যাস, আমার এই ঘরটা গোছানো হয়ে গেল। আর ওই যে বিছানার চাদরটা ওর বাবা কিছুদিন আগে আসার সময় এনেছিল, তবে চাদরটা পুরোপুরি কটন না, তবে একটু মিক্সড রয়েছে। তবে আমার বেশ প্রিন্টটা খুব ভালো লেগেছে। তবে কি জানেন তো, একটুখানি না বিছানার তিনটা একটু ছোট হয়েছিল। এনেছিল আমাদের খাটের জন্যে, তবে আমার খাটে তো একেবারেই ছোট, ওই জন্য পাশের বেডরুমে পেতে রাখলাম। বেশ ভালো লাগছে না বলুন? থাক, কিছুদিন তো পাতা থাক, তারপরে ওটাকে ধুয়ে দিলেই আবার ওটা একটু নরম হয়ে যাবে। আর এদিকে আমার জলখাবার রেডি হয়ে গেছে, তাই মাকে আর ভাইকে খেতে দিয়ে দিলাম। আর একটা অমলেটও করে দিয়েছি ভাইকে। শাশুড়ি মা তো অমলেট খান না, তাই ওনাকে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তবে আজকে না ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছিলো। আর এই যে ডিম করার পর আমার গ্যাসটা যেহেতু আঁশ হয়ে যায়, মানে আমি একটু এঁঠোকাটা মানি, তাই আমার শাশুড়ি মা ডিমের ছোঁয়ানারা কিছুই খান না, ওই জন্য গ্যাসটাকে একটু সুন্দর করে মুছে নিলাম। আর ভাত করার পর গ্যাসটা তো এঁঠো হয়ে যায়, তো ওই জন্যে আমি সকালবেলাটা সুন্দর করে গ্যাসটাকে মুছে নিলাম। তবে আমি এই কাজটা জলখাবার যখনই করি এটা করে রাখি, তাতে করে গ্যাসটা এঁঠোত কাটা থাকলে না আমার না দ্বিতীয়বার রান্না করতে বড্ড বিরক্তি লাগে। ব্যাস দেখুন কি সুন্দর কাজগুলো হয়ে গেল। আর এই তো এখন সোনাকে নিতে চলে এসেছি, আর আসার পথে একটু বাজারে চলে এলাম। আর এইভাবেই কিন্তু আমার প্রত্যেক দিনের সকালটা কাটে। আর বেশিরভাগ দিনটাই আমি কি করি জানেন তো, সোনাকে বেশিরভাগ দিনই প্রাইভেট থেকে আনার পথে এইভাবে বা স্কুলে যাওয়ার পথে এরকমভাবে ছোটো করে বাজার করে নিই। আর আমাদের তো বাড়ির পাশেই বাজার রয়েছে, আর তারপরে মধ্যবিত্ত ঘরে সবসময় নিজে হাতে করে হিসেব করে বাজার করা, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? আর এই তো এরই মধ্যে বাড়ি পৌঁছে গেছি। আর আম, কাঁঠাল, মুড়ি এই দিয়েই আমার আর আমার সোনার সকালবেলাকার জলখাবার। তাহলে চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করার মাধ্যমে কিন্তু জানাবেন। আর যদি কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন, এরপরে আবার দুপুরবেলাকার রান্নাবান্না রয়েছে, আরও বেশ কিছু কাজকর্ম থাকে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।